নর্থ বেঙ্গলে যেন এক শনি নেমেছে। আজ থেকে ঠিক একদিন আগে অর্থাৎ 17 তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, 17 তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশনের পরের স্টেশন রাঙাপানিতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে। এই সেই জায়গা যেখানে অ্যাক্সিডেন্ট হওয়া কাঞ্চনজঙ্ঘা ট্রেনের কামরাগুলো পড়ে আছে, কত মানুষের মৃতদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে। এই সেই অভিশপ্ত জায়গা। এইটা দেখতে দেখতেই দেখলাম দূরে একটা ট্রেন আসছে, সেটাও আবার মাল ট্রেন দেখেই ভয় লাগে। যাই হোক, আজকের গল্প শুরু করি। ট্রেনে ওঠার আগে ট্রেনকে নমস্কার করলাম এবং বহু ঘটনা ঘটেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি ওয়েট করতে করতে হাঁপিয়ে গিয়ে বসেই পড়েছি। অবশেষে ট্রেন ছাড়লো প্রায় 2.5 ঘন্টার পর। মানে ভাবা যায়, চোখের সামনে দেখতে পাচ্ছি সমস্ত লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেনকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ট্রেন যে জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। মানে একেই বলে ইন্ডিয়ান রেলওয়ে, মানে এত খারাপ পরিষেবা। এখানে প্রায় 1.5 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি আমরা। তো আপনারা অনেকেই জানেন যে আমি রিসেন্ট দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম এই 2 দিন আগে। যখন ট্রেন অ্যাক্সিডেন্টটা হলো ঠিক সেই সময় আমি দার্জিলিংয়ে ছিলাম। তো যারা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আছেন তারা অবশ্যই জানেন, কারণ আমি পোস্ট করেছিলাম যে আমি দার্জিলিংয়ের ভিডিও নিয়ে আসছি। তো দার্জিলিংয়ে এই সময় প্রচুর মানুষের ভিড়, কারণ সিকিম থেকে শুরু করে সমস্ত পাহাড়ি এলাকায় ধস নামছে, বৃষ্টি হচ্ছে। দার্জিলিংয়েও বৃষ্টি হচ্ছে, কিন্তু দার্জিলিংয়ের রাস্তা আপাতত পরিষ্কার এবং সবাই ঘুরতে যেতে পারছে, যে কারণে দার্জিলিংয়ের ভিড় দেখে আপনারা বুঝতে পারছেন যে দার্জিলিংয়ে এই সময় দুর্গাপুজোর অষ্টমীকেও হার মানিয়ে দেবে। তো আমি বাবা মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম এই পাহাড়ি এলাকায়। আমি কি তখন জানতাম যে আমাদের সাথে এই বিপদ অপেক্ষা করছে, যেমন পাহাড়ি বৃষ্টি, পাহাড়ে ধস, তার সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপর ডুয়ার্সের হলং বাংলো পড়ে যাওয়া। সব দিক থেকে যেন নর্থ বেঙ্গলে যেন সত্যি একটা কালো মেঘের ছায়া নেমে এসছে, যেরকম আমাদের এই যে গাড়ির ওপরে কালো মেঘের ছায়া নেমে এসছে। যাই হোক, কয়েকটা কচিকাঁচা বাচ্চাকে দেখে আমরা ঠাকুরের নাম নিতে নিতে তো চলে আসলাম দার্জিলিং থেকে নিচে আস্তে আস্তে রোহিণী বা শুকনা রোড দিয়ে আমরা সোজা চলে আসলাম এনজিপি স্টেশনে। তো সেখান থেকে শুরু হলো আমাদের ট্রেন জার্নি। দেখুন এই ট্রেন জার্নি। নর্থ বেঙ্গলে যেন এক শনি নেমেছে। আজ থেকে ঠিক একদিন আগে অর্থাৎ 17 তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, 17 তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশনের পরের স্টেশন রাঙাপানিতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে। তো একটা মালবাহী ট্রেনের সাথে একটা এক্সপ্রেস ট্রেনের এই যে বড় দুর্ঘটনায় পুরো ট্রেনের শিডিউল চেঞ্জ হয়ে গেছে। তো আজকে আমি দার্জিলিং থেকে ফিরছি, এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। 12344 দার্জিলিং মেলে আমার যাওয়ার কথা। কালকে এই ট্রেন 7:45 এনজিপি থেকে ছাড়ার বদলে ছেড়েছে রাত্রি 11:30, আর সকাল 5:30 শিয়ালদাতে পৌঁছানোর কথা ছিল। আর এই ট্রেন পৌঁছেছে বেলা 3:12, অর্থাৎ বিকালবেলা, অর্থাৎ দুপুরবেলা। এই ট্রেন পৌঁছেছে দুপুরবেলা 3:12, মানে প্রচুর লেট ছিল এই ট্রেন। আর আজকে তোমাদের সামনে সেই ব্লগটা তুলে ধরবো যে দার্জিলিং থেকে বা কেউ যদি এই সময় পাহাড়ে আসতে চাও, তো ট্রেনের যাতায়াত বা ট্রেনের ফ্রিকোয়েন্সি এখন কেমন হয়েছে, ট্রেন কি সঠিক সময় চলছে। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিন আর তারপরের দিন প্রচণ্ড পরিমাণ লেট করেছে, তো সেটাই স্বাভাবিক। আজকে দেখা যাক কতটা লেট করে এবং কালকে সকাল 5:30 পৌঁছায় না কখন পৌঁছায় সেটাই দেখার। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো বাবা মাকে যা বসিয়ে রেখেছি। তো বলি যে কেন বললাম নর্থ বেঙ্গলে শনি নেমেছে। এক তো পাহাড়ে ধস, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, অতি ভারী বৃষ্টি, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। সিকিমে ধস নেমেছে, সিকিম পুরোপুরি বন্ধ, শুধুমাত্র ঘোরা যাচ্ছে দার্জিলিংয়ে, যেটা আমরা ঘুরে আসলাম ভালোভাবে। আর তার সাথে আবার কালকে আবার ডুয়ার্সের হলং বাংলো পুরো পুড়ে ছাই হয়ে গেছে। তো সব মিলিয়ে আমি যেটা বলবো যে সত্যি খুবই মানে কি বলবো, ভয়ঙ্কর অবস্থা। নর্থ বেঙ্গলে সত্যি খুব খারাপ অবস্থা। তো আর বিশেষ কথা বলবো না, কারণ বৃষ্টিতে আমি প্রায় 3-4 দিন ধরে ভিজেছি। এরপর ভিজলে সত্যি শরীর খারাপ হয়ে যাবে। কিছু খাবার কিনে এবার স্টেশনে চলে আসবো। আজকে হলদিবাড়ি স্টেশন থেকে এই ট্রেনটা দার্জিলিং মেল 10 মিনিট লেটে ছেড়েছে। তো যাই হোক, আশা করা যায় 7:30 বা 7:35 মধ্যে এনজিপি স্টেশনে এসে যাবে। এরপরে দেখি যে এনজিপি টু কিষানগঞ্জ যেতে কতক্ষণ টাইম লাগায়। তো স্টেশনে প্রচুর পরিমাণ মানুষের ভিড় এবং প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আরপিএফ দুটোই। তো ট্রেন একদম 3 নম্বর প্ল্যাটফর্মে ঠিকঠাক সময় 7:30 চলে আসলো এবং 7:45 ছেড়ে দেবে, সেরকমই আমরা শুনলাম। বেশ ভালো লাগলো। তো কালকে ট্রেন প্রায় 5 থেকে 6 ঘন্টা লেট করেছিল, কিন্তু আজকে একদম কারেক্ট টাইমে দিয়ে দিয়েছে। 7:30 ঢোকার কথা, একদম পাক্কা 7:30 ঢুকিয়েছে। এবার ট্রেনটা ছাড়বে 7:45। এবার দেখা যাক যে এই ট্রেনটা মানে আপ টু এনজিপি টু কিষানগঞ্জের মধ্যে ঝোলায় কিনা। আশা করি তো ঝোলাবে। এবার দেখা যাক যদি ঠিকঠাক হয়ে যায়, মানে ট্র্যাক যদি ঠিকঠাক হয়ে যায়। ট্র্যাক তো ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু যেহেতু সমস্ত ট্রেন লেটে চলছে, তো এটাই দেখার যে কালকে ভোরবেলা 5:30 পৌঁছাতে পারি কিনা।
যদি পৌঁছাতে পারি তাহলে তো আমার পক্ষে খুবই ভালো হবে, কারণ আমি অফিস যেতে পারবো। আর লেট করে দিলে আমার অফিস আরও একটা দিন সময় হয়ে যাবে। এই 3-4 দিন ধরে এত ভিজেছি যে মাথা পুরো যন্ত্রণা করছে। রাতের যাবতীয় খাবার কিনে নিয়ে মায়ের হাতে দিয়ে আমি বৃষ্টি মাখা এই এনজিপি স্টেশনকে আপাতত বিদায় জানিয়ে সোজা চললাম শিয়ালদার উদ্দেশ্যে, এবং ঠাকুরকে ডাকতে লাগলাম যে এর মধ্যিখানে যেন কোনো রকম ট্রেন না দাঁড়ায় এবং কোনো রকম যেন কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। দেখুন এনজিপি স্টেশন ছেড়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এনজিপি স্টেশনের কিছুটা দূরে গেলেই, অর্থাৎ 7 থেকে 8 কিলোমিটার দূরেই হচ্ছে সেই রাঙাপানি স্টেশন। তো ট্রেন তো আমাদের একদম কারেক্ট টাইমে ছেড়ে দিল। দেখা যাক এরপরে সামনে গিয়ে কোনো প্রবলেম হয় কিনা। এই ট্রেন জার্নিটা পুরোটাই তোমাদের সামনে আমি রাত জেগে বহুদিন পর আবার ভিডিও করব। আমি অনেক দিন আগে, মানে প্রায় 5-6 বছর আগে আমি রাত জেগে ভিডিও বানাতাম। আবার বহুদিন পর এই ট্রেনটার ব্লগটা আমি বানাবো সেই কারণেই, কারণ তোমাদের জানা প্রয়োজন যে এই মুহূর্তে দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস বা উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে কেমন কি সিচুয়েশান, কতটা লেট হচ্ছে, সব কিছু। এনজিপি স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই হচ্ছে ওই রাঙাপানি স্টেশন, যেখানে ওই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটেছিল, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই জায়গা পার করতে চলেছি এবং আপনাদেরও দেখাবো এবং আমি নিজেও দেখব সেই ভয়াবহ ট্রেন জার্নি, সেই অ্যাক্সিডেন্ট এবং সেই ভগ্নপ্রায় কামরাগুলো পড়ে থাকতে। তো আমরা এখন সেই জায়গাটা পার করছি যেখানে জাস্ট পরশু দিনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরকম যে আর কত দেখতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আগের বছর এই সময় পুরীতে যাওয়ার সময়, অর্থাৎ রথের সময় পুরীতে যাওয়ার সময়, ঠিক যেদিন অ্যাক্সিডেন্ট হলো তার 10 দিন পরেই আমরা পুরীতে যাচ্ছিলাম আর দেখছিলাম চারিদিকে কামরাগুলো পড়েছিল বালাসোরের কাছে। ঠিক সেম ইনসিডেন্ট ঘটলো এবারে এনজিপি থেকে যখন শিয়ালদায় ফিরছি, ঠিক সেম কামরাগুলো পাশে পড়ে আছে। এবার কোন দিকে পড়ে আছে সেটাই দেখার। ভাবতেও ভয় লাগছে যে সেই জায়গা যেখানে পরশু দিন একটা বিরাট আকারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সত্যি এরকম আমরা যারা নিত্য প্যাসেঞ্জার, আমরা যারা প্রতিনিয়ত ট্রেনে করে, দূরপাল্লার ট্রেনে করে যাতায়াত করি ভ্রমণের সুবাদে বা কোনো কাজের সুবাদে, আমাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণ কষ্টদায়ক এটা। উল্টো দিকে এই যে কামরাগুলো পড়ে আছে, হ্যাঁ এই সেই জায়গা ঢেকে দেওয়া হয়েছে কাপড় দিয়ে, এই সেই জায়গা দেখে নিন। কবে যে এই সব জায়গা থেকে মুক্তি পাবো এরকম, আমি জাস্ট ভাবতে পারছি না যে এইরকম পজিশন থেকে আমরা ঠিকঠাক সময়ে যেতে পারবো। সত্যিই এখানে কিছু গার্ড ফার্ড এখনও আছেন, এখানে তাদের যারা এখানে এখনও কিছু কর্মরত মানুষ আছেন। বাবা, ট্রেন এরকমভাবে হ্যাচকা মারলেই ভয় লাগে। সত্যি কথা বলতে মাল ট্রেন দেখলেই যেন এখন ভয় লাগছে। এই যে পাশে একটা মাল ট্রেন দাঁড়িয়ে আছে, শুধু মাল ট্রেন কেন, ট্রেনে উঠতেই ভয় লাগছে। জাস্ট অ্যাক্সিডেন্ট হলো আর তার পরের দিনই আমরা ট্রেনে সেম ট্র্যাক দিয়ে যাচ্ছি, পাশে কামরাগুলো পড়ে আছে, সেটা দেখেও যতটা খারাপ লাগছে আর ভয় তো লাগছে। এখন সত্যি ফেসবুকে একটা মিম দেখছিলাম, মিমটা হাসির হলেও কিন্তু কথাটা কিছুটা ভুল নয়। এখন ট্রেনের টিকিট কাটার পাশাপাশি স্বর্গের টিকিটও ফ্রিতে পাওয়া যাচ্ছে, কথাটা কিন্তু খুব একটা ভুল নয়। এই যে ট্রেনে এত লোকজন যাচ্ছে, আমরা কেউই বলতে পারবো না যে কখন কি হয়। সেম ট্র্যাক দিয়ে যাচ্ছি, কামরাগুলো যখন পাশে পড়ে আছে দেখে ভীষণ খারাপ লাগছে যে সত্যি কত মানুষ অকালে এবং অজান্তেই প্রাণ হারালেন। তো ট্রেন এখন এসে পৌঁছালো কিষানগঞ্জ স্টেশনে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। লোকে ভর্তি এখানে লোকজন। যাই হোক, আমি এতটাও ভাবতে পারিনি যে এতটা কারেক্ট টাইমে এসে পৌঁছাবে। জাস্ট আধ ঘন্টা ট্রেন লেট। আমি ভেবেছিলাম 5 থেকে 6 ঘন্টা ট্রেন লেট হবে বা তারও বেশি হবে। আর ওই জায়গাটা আপনাদেরও দেখালাম, আমিও দেখলাম যে জায়গায় বগিগুলো পড়ে আছে, খুবই খারাপ লাগছে। এরকমই প্রত্যেক বছর এরকমই লাগে যে আগের বছরে যখন পুরীতে যাচ্ছিলাম তখন এরকম হলো আমার সাথে, আর এবছর এরকম হলো। জানি না কবে ঠিক হবে। এবং আমরা যারা প্রতিনিয়ত আমরা ট্রেনে ঘুরে বেড়াই, আমাদের জন্য সত্যি এটা ভীষণ প্যাথেটিক এবং কষ্টের। কিষানগঞ্জ লেখাটাই পুরো বেঁকে গেছে। যাই হোক, ট্রেনই উল্টে যাচ্ছে আর পোস্টার বেঁকে যাবে না, বা কী হবে।
ট্রেন এখানে আসার কথা ছিল 8:50-এ, এসেছে 9:25-এ, অর্থাৎ ট্রেন ওই 40 মিনিটের মতো লেট আছে। বিহারের একটি স্টেশন কিষানগঞ্জ, এবং কত লোকজন বসে আছে। ট্রেন এখন এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনে। এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতনে। এখন ঘড়িতে বাজে 12:12। তো এখানে আসার কথা ছিল 11:30, এসেছে 12:12। ট্রেন মাত্র 40 মিনিটের মতো লেট, যেটা কনসিডার করাই যায় কারণ এই সিচুয়েশনে দাঁড়িয়ে। তো ট্রেন এখন হর্ন দিয়ে দিয়েছে। এরপরে ট্রেনের হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আমার এই জিনিসগুলো দেখে ভীষণ খারাপ লাগে। কত লোকজন, কত মানুষজন এই রকমভাবে স্টেশনে শুয়ে থাকে এবং কত জায়গায় ঘর হারা এবং দুটো খেতেও পায় না। তো আমাদের নেতারা বড় বড় ভোটের সময় বড় বড় কথা বলে, কিন্তু ভোটের পরেই কিন্তু সব ভুলে যায়। এরকম সাধারণ মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকে। তারা তো এসি ঘরে আরামসে আরাম করে, কিন্তু এই মানুষগুলোর কথা কেউ ভাবে না। তো ট্রেন ছেড়ে দিল এখন মালদা টাউন স্টেশন থেকে। ঘড়িতে বাজে এখন প্রায় 12:30। তাই এরপর গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। এরপর তোমার সাথে দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ট্রেন কিন্তু 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আমি এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে আমার যখন ঘুম ভাঙলো তখন দেখলাম স্টেশন ছেড়ে ট্রেন সামনের দিকে এগিয়ে চলেছে। তাই জন্য স্টেশনে আর নামা হলো না। জানলা থেকেই যতটা পারবো তোমাদেরকে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন ঘুরিয়ে দেখাবো। যদিও বোলপুর শান্তিনিকেতন স্টেশন আমি বহুবার দেখিয়েছি, অনেকবার এসেছি, তো তা সত্ত্বেও রাত্রিবেলায় খুবই ভালো লাগছে এই স্টেশন। তো ট্রেন আমাদের এগিয়ে চললো সামনের দিকে। তো আবার আমি ঘুমিয়ে পড়লাম। বোলপুর শান্তিনিকেতন স্টেশন পেরোনোর সাথে সাথে আস্তে আস্তে ভোরের আলো ফুটতে লাগলো এবং সকালের দিকে ট্রেন ঠিকঠাক সময় কিন্তু আমাদেরকে আশা করা যায় শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবে। কারণ টাইম অনুযায়ী ট্রেন আধ ঘন্টাই লেট ছিল, যেটা খুবই ভালো একটা বিষয়। তো বালিঘাট স্টেশন টপকানোর সাথে সাথে বালির ব্রিজ আমরা দেখতে পেলাম, এবং বালির ব্রিজ টপকে আমরা খুবই ভালো লাগলো যে আমরা সেফলি পাহাড় থেকে নিচে নামলাম এবং এনজিপি স্টেশন থেকে কোনো রকম অতটাও দেরি হয়নি, আমরা শিয়ালদায় ঢুকে পড়তে পারবো। এই ছিল এখন অবধি গল্প, কিন্তু এর পরের গল্পটা একটু অন্য রকম, যেটা আমরা আশা করতে পারিনি। সেটা আপনারা দেখুন। তো এখন বাজে 5:30 আর আমরা শিয়ালদায় প্রবেশ করছি, দমদম স্টেশন আসছে। তো ট্রেন একদম কারেক্ট টাইমে আমরা শিয়ালদায় প্রবেশ করলো। আমি তো ভালো স্পিচ দিয়ে দিলাম। তো আমরা দমদম স্টেশনে টপকে গেলাম, বিধাননগর রোড স্টেশনে টপকে গেলাম। শিয়ালদা থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে ট্রেন আমাদের ওই যে থামলো, ব্যাস থামতেই লাগলো। সামনে দিয়ে সমস্ত লোকাল ট্রেন ছেড়ে দিতে লাগলো। একেই বলে ইন্ডিয়ান রেলওয়েজ। এক্ষুনি প্রশংসা করছিলাম, যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো জার্নিটায় একদম পারফেক্ট টাইমে আমরা শিয়ালদা, একদম দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন, শিয়ালদার মুখের কাছে এসে দাঁড়িয়ে। কালকে দার্জিলিং মেল একদম পারফেক্ট টাইমে ছেড়ে একদম শিয়ালদার সামনে আমরা এসে দাঁড়িয়ে আছি। এখানে কতক্ষণ দাঁড়াতে পারে আপনারাই গেস করুন। এখানে প্রায় 1.5 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি আমরা। 5:50 এসে গেছি শিয়ালদার মুখের সামনে। এখন বাজে 7:15। মানুষের অফিস যাওয়ার নেই, মানুষের কিছু কাজ কারবার নেই। 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, সিগন্যালের অভাবে। প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম ঢোকা যাচ্ছে না, এরকম অবস্থা। এত লাগেজ নিয়ে, বাবা মাকে নিয়ে কি আমি হেঁটে যেতে পারবো? সব মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। যেখানে অ্যাক্সিডেন্ট হলো সেখান দিয়ে আরামসে ভালোভাবে পাস করে চলে যাবে একদম কারেক্ট টাইমে। আর এখানে স্টেশনের কাছে এসে স্টেশনে ঢোকাতে হচ্ছে। এর থেকে ভালো, এর থেকে খারাপ আর কী হতে পারে? এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন, পাশে যতগুলো লোকাল ট্রেন আসছে আমাদের ট্রেন থেকে, অর্থাৎ দার্জিলিং মেল থেকে লোকজন নেবে সেই লোকাল ট্রেনে উঠে যাচ্ছে রিস্ক নিয়ে। পাশে কিন্তু আরপিএফ দাঁড়িয়ে আছে, তারাও কিছু বলছে না। এটা কিন্তু অত্যন্ত রিস্ক এবং খুবই ঝুঁকিপূর্ণ একটি জিনিস, কারণ এই ট্রেন কখন ছেড়ে দেবে, অর্থাৎ লোকাল ট্রেন কখন ছেড়ে দেবে কেউ জানে না। সত্যি তাই হলো। একটি প্যাসেঞ্জার, একটি পরিবারের 2-3টে লোক ওপরে উঠে গেছে এবং 2-3টে লোক নিচে রয়ে গেছে। তো তারা সেই সময় ট্রেন ছেড়ে দিল। দেখুন লক্ষ্য করে দেখুন, একটি মহিলা এবং একটি ভদ্রলোক ওপরে উঠে গেছেন এবং আরেকটি মহিলা এবং আরেকটি ভদ্রলোক প্রায় পড়তে বাঁচলেন। তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের অবস্থা এবং এই হচ্ছে আমাদের
মানুষজনেরও সচেতনতা। যাই হোক, এই ট্রেনগুলো, এই এক্সপ্রেস ট্রেনগুলো যেহেতু আমাদের ট্র্যাক অর্থাৎ শিয়ালদা স্টেশনে মানে এক্সপ্রেস ট্রেনের জন্য প্ল্যাটফর্ম 2 থেকে 3টে ধার্য করা আছে, সেহেতু এইগুলো না বেরোলে আমাদের ট্রেন ঢুকতে পারছিল না। অর্থাৎ আমাদের যেখানে ট্র্যাকে ঢোকাবে সেখানে পদাতিক এক্সপ্রেস অর্থাৎ কালকে রাতের পদাতিক এক্সপ্রেস এখন ছাড়লো সকাল 8টার সময়, এবং সকাল 6:30 বা 6:50 যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা অ্যাক্সিডেন্ট হলো, যেটা ছাড়ে, সেটাও ছাড়লো 8টার সময়। এই দুটো ট্রেন বেরোলো, তারপর প্ল্যাটফর্ম খালি হলো, তারপর ততক্ষণে আমাদের দার্জিলিং মেল তারপর ঢোকালো। ততক্ষণে প্রায় ঘড়িতে দেখলাম 2.5 থেকে 3 ঘন্টা লেট করে ফেললো। মানে শিয়ালদা স্টেশন থেকে 1 কিলোমিটার সামনেই 2.5 থেকে 3 ঘন্টা লেট করে ফেললো আমাদের এই ট্রেন। আমরা মানে সবাই বিরক্ত হয়ে গেলাম, ট্রেনের প্রত্যেকটা প্যাসেঞ্জার বিরক্ত হয়ে গিয়ে মানে খুবই খারাপ অবস্থা। মানে আমি ওয়েট করতে করতে হাঁপিয়ে গিয়ে বসেই পড়েছি। অবশেষে ট্রেন ছাড়লো প্রায় 2.5 ঘন্টার পর। মানে ভাবা যায় শিয়ালদা স্টেশনের কাছে এসে গেছি, 1 কিলোমিটার, এখানে 2.5 ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে আছি। খুবই খারাপ লাগছে, মানে অফিস যেতে পারবো না মনে হয়। কিন্তু একদিকে আবার দেখছি উল্টো দিকে দুটো ট্রেন বেরোলো। একটা হচ্ছে কালকে রাতে পদাতিক এক্সপ্রেস, মানে যেটা কালকে রাতে 11:15 ছাড়ার কথা ছিল, সেটা এখন 8টার সময় বেরোলো। কারণ ভাবুন তাদের কতটা কষ্ট হচ্ছে, কাল রাত থেকে ওয়েট করছি 10টা থেকে। আর তারপরে ট্রেন যেটা বেরোলো সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ট্রেনটা সকাল 6:50 ছাড়ার কথা শিয়ালদা, সেটা এখন 8টা নাগাদ ছাড়া। এই দুটো ট্রেন ছাড়তে ট্র্যাক খালি হতে তারপরই আমাদের দার্জিলিং মেলটা এখন ঢোকাচ্ছে। হাওড়ার মতো তো বেশি ট্র্যাক নেই এখানে, মানে শিয়ালদাতে 2 থেকে 3টে প্ল্যাটফর্মেই এক্সপ্রেস ট্রেন ঢোকে, বাকি সব লোকাল। যাই হোক, তখন হয়তো আমাদের খুব খারাপ লাগছিল, আমার হয়তো খুব বিরক্ত লাগছিল, কিন্তু আমি এখন রিয়েলাইজ করে দেখছি যে সত্যি যাদের ট্রেন আগের দিন রাত্রিবেলা ট্রেন যাদের সকালবেলা ছাড়লো তাদের কতটা বিরক্ত লাগছে এবং তাদের কতটা বোর লাগছে, এবং ট্রেনের যে শিডিউল এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, এবং প্রত্যেকটা ট্রেন এই নর্থ বেঙ্গলগামী প্রত্যেকটা ট্রেন লেট করছে, প্রত্যেকটা ট্রেন। তো যাই হোক, এটাই বলবো যে আপনারা টিকিট কাটলে অবশ্যই দেখে নেবেন আগের ট্রেনগুলো কেমন টাইমে যাচ্ছে। চলে এলাম শিয়ালদা স্টেশন। এবার তাড়াতাড়ি একটা গাড়ি বুক করে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে অফিস যাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর এই এপিসোডে পরে আসছে দার্জিলিংয়ের এপিসোড, কারণ এই এপিসোডটা আমার মনে হয়েছে আগে আপনাদের দেখানো, তাহলে আপনারা কিছুটা হলেও একটা পথ পাবেন যে এই সময় আপনারা পাহাড়ে যাবেন কি যাবেন না। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে দার্জিলিংয়ের এপিসোড নিয়ে।